করতে গিয়ে তার জন্য তৃণমূলের ছেলেরা এসে মারধর করেছে, আমাদের ছেলেরা সব ঘর বাড়ি সব ছাড়া হয়ে গিয়েছিল ওই তৃণমূলের লোকেরা। পঞ্চায়েত থেকে গেলাম ইয়ে করে জমা দিয়ে কাগজপত্র গেলুম দিয়ে দিয়ে আমাদের বাড়িতে মারতে যা তা করে চুয়ারি করছে, এমন চুয়ারি করছে শোনা যাবে না। 2026 সালের বিধানসভা নির্বাচনের রাজ্য রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামীণ এলাকাগুলো। এবার নির্বাচন উত্তর হিংসা এবং কাটমানি ফেরতের দাবিতেই সরব হলেন মহিলারা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরোগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাদিপুর গ্রামে তৃণমূলের বিরুদ্ধে হুমকি অত্যাচারের অভিযোগ তুলে আজ বেরোগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালেন এলাকার বিজেপি আশ্রিত মহিলারা। আমরা আজকে পঞ্চায়েতে এসেছি। পঞ্চায়েতে আসার কারণ হচ্ছে আমাদের এইটাই যে আমাদের 2021 সালে যে আমাদের ঘর বাড়ি সব ভাঙচুর হয়েছে বিজেপি পার্টি করতে গিয়ে, তার জন্য তৃণমূলের ছেলেরা এসে মারধর করেছে, আমাদের ছেলেরা সব ঘর বাড়ি সব ছাড়া হয়ে গিয়েছিল। তারপর প্রচণ্ড সব প্রত্যেকটা বাড়িতে ঢুকে মারধর করেছে, বাড়িতে সব মুসলিমদের ছেলেরা আমাদের তৃণমূলের ছেলেরা সব দিয়ে সব মারধর করেছে আর করেছে। তার জন্য আমরা পঞ্চায়েতে এসেছি। আর এরকম ধরা প্রত্যেকটা বাড়িতেই এরকম সবাই ঢুকে প্রত্যেকটা বাড়িতেই ভাঙচুর করেছে, তারপর মারধর করছে, তারপর দিয়ে খামারি করছে, আবার ভাঙচুর করেছে। যে ভাঙচুর করেছে সেইগুলোর আমরা ক্ষতিপূরণ চাই। আর ওরা যে এরকম ধরা আমাদের উপর অত্যাচার করছে তার জন্য আমরা পঞ্চায়েতে জানাতে এসেছি। তার জন্য আমাদের বিচার চাই। আমাদের 5 বছর হচ্ছে, 5-6 বছর। এই রিসেন্ট কেউ আপনার বাড়িতে গেছিল? কজন গেছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে গিয়েছিল খোকনের ওই লালবাবুর জামাই খোকন গিয়েছিল, নাসের গিয়েছিল, তারপর ওই আনোয়ারা গিয়েছিল, তারপর ওই কচুপুরি ছেলেটার নাম কি রাজেশ গিয়েছিল, খোসরা গিয়েছিল। ওরা সব গিয়ে আমার বাড়িতে ভাঙচুর করে এসেছে, মারধর করে এসেছে। না সেই দিনকার কথা বলছি। হ্যাঁ, সব কিছু টাকা জরিমানা করেছে, 5,000 টাকা জরিমানা করেছে, তারপর কেস করেছে, তারপর ঘর বাড়ি ঘর করার জন্য গাড়ি ভাঙচুর করেছে, তারপর কান ধরে হসবাস করা করেছে, মাথায় লাঠি পর্যন্ত মেরেছে, আমার টিপে ধরেছে। লালবাবুর জামাই মুসলিমের ছেলে, সে হচ্ছে একটা চখনজাদি ছেলে, সে এখানে এসে বসে আমার গলাটাকে টুটিটাকে টিপে মানে এমনভাবে তুলে ধরেছিল তার ঠিক নেই, এমনভাবে ছাড়াতে পারছিল না। আচ্ছা, কি চাইছেন? বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ অত্যন্ত মারাত্মক। তাদের দাবি 2021-এর সন্ত্রাস সালের বিধানসভার নির্বাচনে তৃণমূলের জেতার পর সাদিপুর গ্রামে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক অত্যাচার চালানো হয়েছিল, এমনকি রেহাই পাননি মহিলারাও। আবাস যোজনা কাটমানির জন্য অভিযোগ ওঠে। 2021 সালে সাদিপুর গ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়ার নাম করে তৃণমূলের স্থানীয় নেতারা গরিব মহিলাদের কাছ থেকে মাথাপিছু 6,000 টাকা করে কাটমানি বা ঘুষ নিয়েছিলেন। 2026 সালে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের রাজ্য বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করার পর থেকেই সাদিপুর গ্রামে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, হারের ক্ষোভে তৃণমূলের দুষ্কৃতীরা পুনরায় বিজেপি কর্মী ও মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে। আর সকাল থেকেই সাদিপুর গ্রামের ক্ষুব্ধ মহিলারা দলে দলে এসে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত মহিলাদের দাবি, যারা এতদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে এবং আবাস যোজনার নামে কাটমানি খেয়েছে, সেই সব তৃণমূল কর্মীদের চিহ্নিত করে অবিলম্বে কঠিন হাতে কঠিনতম শাস্তি দিতে হবে। একই সাথে এলাকার পুলিশের টহল ও নিরাপত্তার দাবিও জানান তারা। আজকে বেরুগ্রাম অঞ্চলে সাদিপুর পঞ্চায়েতে এসেছিলাম। আমাদের যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ হচ্ছে, এখানে আমাদের ফর্ম বিলি হচ্ছে বা জমা নেওয়া হচ্ছে। এখানে এসে একটা জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে এই সাদিপুরে 10 নম্বর 11 নম্বর বুথের যে ঘটনাটা ঘটেছিল 21 সালে, এই দিদিরা মায়েরা কাকিরা যে এসেছে যে অভিযোগ করতে এসেছে, 21 সালে বিধানসভার হেরে যাওয়ার পর যে হারে এদের অত্যাচার করেছিল, ঘর দুয়ার ভাঙচুর হয়েছিল এবং ওনাদিকে ঘরে থাকতে দেয়নি, কেস করেছিল। তা সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই পার্টি আসার পরেও কিন্তু আমরা অশান্তি ঝগড়া করিনি। পার্টির সিস্টেম পার্টি যেটা বলতে চাইছে, আমরা ভদ্র ব্যবহার দেখেছি। আজকে যেটা দেখা যাচ্ছে, আজকেও দিনও সেই তৃণমূলের 4-5টা গুন্ডা মাফিয়া ডন, তারা এখনও পর্যন্ত হুমকি হামকা চালিয়ে যাচ্ছে। আজকে তারা সেই অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছে।
আমরা তাদের নাম লিস্ট করে তাদের থানাতে ইতিমধ্যে আমাদের প্রশাসনের মাধ্যমে তাদের ব্যবস্থা করতে হবে এবং আমরা করার চেষ্টা করব। আমাদের এমএলএ সাহেব আছেন, বিধায়ক যে অরুণ হালদার, তার মাধ্যমে আমরা তাদের অবশ্যই শাস্তির যোগ্য এবং শাস্তি যেন পায় সেই ব্যবস্থা আমরা করছি এবং এই সাদিপুর গ্রামটা যেন শান্তিপূর্ণ বজায় থাকে। আমরা অশান্তি চাই না, অশান্তি আমাদের পার্টি করতে বারণও করছে। আমার নাম শুভঙ্কর মালিক, এই মণ্ডলের 4 নম্বর মণ্ডলের সভাপতি। এই বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। শেষ পর্যন্ত পাওয়া যায় খবর, পুলিশের হস্তক্ষেপ এবং লিখিত অভিযোগ দায়েরের আশ্বাসে বিক্ষোভ সাময়িকভাবে তুলে নেওয়া হয়। তবে সাদিপুর গ্রামে এখনও চাপা উত্তেজনা রয়েছে। দুটো রাজুর ছেলে আছে, ওই রাজুর ছেলেগুলো আমাদের চালে উঠে আমাদের সব আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।